হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2018 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি দ্য সিক্রেট সুস্তার নাগেসথ এর বাংলা এক্সপ্লেনেশন নিয়ে। তো আসুন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে শুরু করা যাক বছরের প্রথম ভিডিও। তো মুভির শুরুতে জঙ্গলে এক ঝড় বৃষ্টির রাতে একটি কালো হুডেড পোশাক পরিহিত লোককে একটি অচেনা মেয়ের দেহ নিয়ে যেতে দেখানো হয়। এরপর সিন চেঞ্জ হয়ে এয়ারপোর্টে কানায়া নামের একটি মেয়েকে দেখানো হয়, যে বহু বছর পর তার হোম টাউনে ফিরছিল। তাকে নিতে তার বাবা রিদওয়ান এসেছিল এবং সাথে ছিল তার মেয়ের বয়সী একজন মহিলা। রিদওয়ান পেশায় একজন রিচ বিজনেসম্যান। তার স্ত্রী অর্থাৎ কানায়ার মা মারা গেছেন। এয়ারপোর্টে তার সাথে যে অল্প বয়সী সুন্দরী মেয়েটি এসেছে সে আসলে তার বাবার দ্বিতীয় পক্ষের বউ, যার নাম সোফি। এবার স্বাভাবিকভাবেই কানায়ার এই ব্যাপারটা পছন্দ হয় না, ফলে সে তার স্ত্রীকে গোল্ড ডিগার বলে সম্বোধন করে। রাতে কানায়ার জন্য একটা ওয়েলকাম পার্টির আয়োজন করা হয়েছিল, যেখানে তার বয়ফ্রেন্ড টেডি এসেছিল। রিদওয়ানের এই ব্যাপারটা পছন্দ না হলে বাবা ও মেয়ের মধ্যে ব্যাপারটা নিয়ে হালকা দ্বন্দ্ব হয়। সোফি পার্টিতে বেশি ড্রিঙ্ক করে অদ্ভুত ব্যবহার করছিল এবং সে বলপূর্বক টেডিকে কিস করতে যায়। এবার এটা দেখা মাত্রই কানায়া রেগে তাকে ঠেলে সুইমিং পুলে ফেলে পার্টি ছেড়ে চলে যায়। এই পুরো ঘটনার দরুন তার মাইন্ড ডিস্টার্ব হয়ে গেলে সে ভীষণ জোরে গাড়ি চালিয়ে জঙ্গল পথে কোথাও যেতে থাকে। অন্ধকার জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় অসতর্ক হলে তার গাড়ির সাথে কারো ধাক্কা লাগার ফলে গাড়ি সোজা সামনের গাছে গিয়ে ধাক্কা মারে। এরপর তার জ্ঞান ফেরে সোজা হসপিটালে। এই অ্যাক্সিডেন্টের দরুন তার মাথায় গভীর চোট লেগেছিল, ফলে দুদিন যাবৎ সে অজ্ঞান ছিল এবং তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছিল টেডি। কানায়া তার পাশের বেড থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলে লক্ষ্য করে সেখানে একজন বৃদ্ধ মহিলা শুয়ে আছে। বেলায় টেডি তাকে হসপিটাল লনে ঘোরাতে নিয়ে আসলে কানায়া তাকে সেদিন রাতের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে, যে ঘটনাস্থলে সে অন্য কারো লাশ পেয়েছে কিনা। কিন্তু টেডি বলে সেখানে কানায়া ছাড়া কেউ ছিল না। টেডি জানায় তাকে এইখানে বেশ কয়েকদিন থাকতে হবে সুস্থ হওয়ার জন্য। এই বলে সে কানায়াকে প্রপোজ করে বিয়ের প্রস্তাব দিয়ে একটা রিং পরিয়ে দেয়। এটা দেখে কানায়া ভীষণ খুশি হয়। সেদিন রাতে সে তার পাশের বেড থেকে বৃদ্ধ মহিলাটিকে উঠে কোথাও যেতে দেখে। কানায়া তাকে ফলো করে একটা পরিত্যক্ত রুমে পৌঁছে সেখানে কাউকে দেখতে পায় না। আর তখনই পেছন ঘুরে একজন মহিলার ভূত দেখলে সে ভীষণ ভয়ে চেঁচিয়ে উঠতেই তার ঘুম ভাঙলে বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। এই সব কিছুর মধ্যে সকালে সে জানতে পারে তার পাশের বেডের বৃদ্ধ মহিলাটি আজ সকালে মারা গেছেন, যার কারণে রাতের ওই স্বপ্নটির কথা ভেবে তার গা শিউরে ওঠে। সেই রাতে কানায়া টেডিকে ফোন করে তার দুঃস্বপ্নের ব্যাপারে জানায়। টেডি বলে অ্যাক্সিডেন্টের কারণে তার মধ্যে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তার জন্যই এইসব অদ্ভুত ব্যাপার ফিল হচ্ছে। কানায়া বলে এই হসপিটালে সে থাকতে চায় না, কারণ প্রায় সকলেই ডিসচার্জ হয়ে গেছে। টেডি তাকে আশ্বাস দিয়ে বলে কাল সকালেই আমি তোমায় এসে নিয়ে যাব। এটা শোনার পর কানায়া একটু ডিসঅ্যাপয়েন্টেড ফিল করলে ফোন রেখে তার নিজের রুমের দিকে যেতে থাকে। তখনই পিছনে বসে থাকা নার্স তাকে ডাকলে কানায়া ঘুরে দেখে নার্স ঘুমোচ্ছে। এটা দেখতেই সে ভীষণ ভয় পেয়ে যায়। রুমে এসে কিছুক্ষণ বসে এই ব্যাপারটাকে নিয়ে ভাবার সময় হঠাৎ তার চাদরের মধ্যে কিছু নড়তে অনুভব করে, আর তখনই চাদরের ভেতর থেকে সে মহিলার ভূত বেরিয়ে এসে তাকে ভয় দেখায়। পরের দিন সকালে টেডি তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। কানায়া তার বাবার ঘরে যেতে রাজি না হলে টেডি তাকে তার মৃত মায়ের ফার্ম হাউসে নিয়ে আসে। টেডি তার সমস্ত ব্যবস্থা করে নিজের দরকারি কাজের জন্য বেরিয়ে পড়ে। কানায়া একটু রিল্যাক্স ফিল করলে বাগানের আশেপাশে ঘুরতে থাকে, আর সেখানেই তার একটা ছোট্ট মেয়ের সাথে আলাপ হয় যার নাম মালা। মেয়েটি কানায়ার ঘরের দোতলার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, যেন কাউকে সে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়েছে। মালা এটা দেখা মাত্রই ভয়ে নিজের বাড়িতে পালিয়ে যায়। কানায়া তাকে ফলো করে তার বাড়িতে পৌঁছলে মালার মায়ের সাথে আলাপ হয়, যার নাম ছিল মিসেস পুত্রী।
কানায়া তাকে পেয়ে ভীষণ খুশি হলে তার সাথে গল্প করতে থাকে এবং এর মাঝেই নিজের অ্যাক্সিডেন্টের ব্যাপারে তাকে জানায়। এটা শুনতে পুত্রী তাকে বলে জঙ্গলের মাঝের ওই রাস্তা অভিশপ্ত, যেখানে কেউ যায় না। সে আরও জানায় যে তার মেয়ে মালা একজন ইন্ডিগো কিড, অর্থাৎ সে মৃত ব্যক্তিদের আত্মা দেখতে পায়। পুত্রী বলেন তার মেয়ে মাঝে মধ্যেই একা বসে গল্প করে কারোর সাথে। তিনি ব্যাপারটা দেখে প্রথম দিকে ভয় পেলেও এখন তিনি একদম অ্যাডজাস্ট করে নিয়েছেন। অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা হওয়ার কারণে মালার তাদের সাথে অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হয়, তাই জন্য তাকে বেশিরভাগ সময়টা তিনি বাড়িতে রাখতেই পছন্দ করেন। এবার কানায়া মালার রুমে প্রবেশের আগেই হঠাৎ বুঝতে পারে মালা কারোর সাথে কথা বলছে, কিন্তু সেখানে কেউ ছিল না। কানায়া মালার সাথে কথা বলার সময় হঠাৎ তার পিছনে কারোর উপস্থিতি অনুভব করলে ঘুরে তাকাতেই একজন মহিলাকে দেখতে পায় যার নাম মার্শা। তার নিজের পরিচয় দিয়ে বলেন তিনি মালার হোম টিচার। এবার তিনজন বাগানে এসে লুকোচুরি খেলতে থাকে, আর কানায়া পাশেরই একটা পরিত্যক্ত বাড়িতে ঢুকে পড়তেই বাড়ির সদর দরজা হঠাৎ নিজের থেকেই বন্ধ হয়ে যায় এবং আমরা লক্ষ্য করি বাড়ির কিছুটা দূরে সেই হসপিটালের মহিলাটির আত্মা দাঁড়িয়ে আছে। এবার স্বাভাবিকভাবেই মালা তাকে দেখতে পাচ্ছিল, ফলে তাকে দেখা মাত্রই সে ভীষণ ভয় পেয়ে যায়। কানায়া দ্রুত বাইরে বেরিয়ে আসলে মার্শাকে বলে এই খেলা বন্ধ করতে, কারণ মালা ভীষণ ভয় পেয়েছে। ফলে তারা বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার আমাদের সেই হসপিটালের দুজন নার্স আশি এবং ইয়োকে দেখানো হয়, যারা সিস্টার মারিয়ামের ব্যাপারে কথা বলছিল যে তিনি কিছু সময় ধরে হসপিটালে আসছিলেন না। তখনই রুম নাম্বার 4 থেকে ফোন আসলে তাদের মধ্যে কথাবার্তা চলে যে কে ওই রুমে যাবে, কারণ পুরো হসপিটাল ফাঁকা ছিল। এবার যেহেতু আসি জুনিয়র নার্স ছিল, ফলে অর্ডার অনুযায়ী তাকে ওই রুমে যেতে হয়। আসি রুমে প্রবেশ করলে দেখে সেখানে কেউ নেই। তখনই সে হসপিটালের মর্গ থেকে কিছু আওয়াজ শুনতে পায়। কৌতূহলবশত মর্গে ঢুকলে সেখানে ওই মহিলাটির আত্মা তাকে হন্ট করে। তার চিৎকার শুনে হসপিটালের ওয়াচম্যান সেখানে আসতে গেলে ওই আত্মা তাকে মেরে ফেলে। এইখানে মুভির সিন চেঞ্জ হয়, আবার কানায়াকে দেখানো হয়। সে জানলার পর্দা সরিয়ে দেখে যে মালা দাঁড়িয়ে দোতলার দিকে কাউকে যেন দেখছে। তখনই কানায়ার বন্ধুর ভিডিও কল এলে সে তার সাথে কথা বলতে বলতে বাগানে ঘুরতে থাকে। তার বন্ধু লক্ষ্য করে কানায়ার পিছনের দোতলায় কেউ যেন দাঁড়িয়ে আছে। সে তাকে জিজ্ঞেস করে কানায়া কার সাথে রয়েছে, কিন্তু প্রশ্নের উত্তরে বলে সে তো একাই আছে। তখনই কল আচমকা কেটে যেতেই সে এবার সাহস নিয়ে উপরের রুমে যায় চেক করতে। আসলে এই রুম কানায়ার মায়ের ছিল, যেখানে ছোটবেলায় তার সাথে সে বহু সময় কাটিয়েছে। রুমে ঢুকতেই সেখানে রাখা জিনিসপত্র এবং মায়ের ছবি দেখে সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। তখনই কোনো কারণে তার মনে হয় মা এখানে আশেপাশে উপস্থিত রয়েছে, ফলে সে মায়ের একটা ছবি নিয়ে মালার কাছে যায়। কানায়া তার মায়ের ছবি দেখিয়ে তাকে জিজ্ঞেস করে সে দোতলায় কাকে দেখতে পায়। তখন মালা কানায়ার মায়ের ছবির দিকে আঙুল দেখিয়ে বলে আমি এনাকে দেখতে পাই। এটা দেখে কানায়া বুঝে যায় তার মায়ের আত্মা এখনও ওইখানেই রয়েছে। সেই দিনেই টেডির ফোন আসলে সে তাকে সম্পূর্ণ ব্যাপারটা জানায়। এটা শুনলে তার ব্যাপারটা গাঁজাখুরি মনে হলে টেডি বলে আমি খুব তাড়াতাড়ি তোমায় নিতে আসব, ততদিন তুমি মিসেস পুত্রীর বাড়িতেই থাকো। একদিন যখন কানায়া, মালা এবং মার্শা লুকোচুরি খেলছিল, তখন মালা ও মার্শা লুকিয়ে পড়লে কানায়া তাদের খুঁজতে উপরের রুমে প্রবেশ করতেই দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। তখনই পিছন থেকে কারোর আওয়াজ শুনতে পেলে দেখে সেখানে তার মা বসে রয়েছে। তিনি তাকে ওয়ার্নিং দিয়ে বলেন এই ঘর ছেড়ে চলে যাও, কারণ সি হ্যাজ অ্যারাইভড হেয়ার, অর্থাৎ সেখানে চলে এসেছে। কানায়া বুঝতে পারে না তার মা কার আসার কথা বলছে। কিছু বুঝে ওঠার আগেই তিনি অদৃশ্য হয়ে যান। পর মুহূর্তে কানায়া ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তার সামনে সেই হসপিটালের মহিলার আত্মাটি অদ্ভুতভাবে তার দিকে এগিয়ে আসছিল, আর এটা দেখা মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর মালা এবং মার্শা এসে তাকে তুলে নিয়ে যায় নিজের রুমের দিকে। এবার মার্শা তার জন্য কফি বানাতে যায়, আর তখনই নিচে কানায়ার ফোনে টেডির কল আসলে তার ছবি দেখা মাত্রই মার্শা অদ্ভুত কারণে রেগে যায়। অন্যদিকে টেডি কানায়ার বাড়ির দিকে গাড়ি নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছিল এবং সে কোইন্সিডেন্টালি সেই জঙ্গলের মাঝের রাস্তা দিয়েই যাচ্ছিল। তখনই হঠাৎ রাস্তার মাঝখানে সে মহিলার আত্মাটিকে বসে থাকতে দেখে, আর তখনই গাড়ি বন্ধ হয়ে গেলে টেডি গাড়ি থেকে নেমে দৌড় লাগায়।
কিন্তু মহিলাটির আত্মা হঠাৎ গাড়ি নিয়ে টেডিকে ধাক্কা মেরে ফেলে দিলে তার পায়ের উপর থেকে গাড়ি চালিয়ে দেয়, যার ফলে তার পায়ের দুটো হাড় ভেঙে যায়। অন্যদিকে কানায়া মার্শাকে খুঁজতে আসলে তাকে খুঁজে পায় না। তখনই হসপিটাল থেকে টেডির অ্যাক্সিডেন্টের খবর জানিয়ে তার কাছে ফোন আসে। সে দ্রুত হসপিটালে পৌঁছে টেডির জ্ঞান না ফেরা পর্যন্ত ওয়েট করতে থাকে। এবার হসপিটালের স্টাফ বোর্ডের দিকে লক্ষ্য করলে কানায়া অবাক হয়ে যায়, কারণ সেখানে মার্শার ছবি ছিল। সে তখনই একজন নার্সকে এই ছবি দেখিয়ে বলে, মার্শার ছবি এইখানে কেন? নার্স তাকে জানায় এই ছবিটি আসলে এই হসপিটালের সিনিয়র নার্স মিসেস মারিয়ামের। অর্থাৎ এটা সেই নার্স যার হসপিটালে অনেক দিন না আসার কথা আসি এবং ইয়ো বলছিল। কানায়া ব্যাপারটা বুঝতে না পেরে সে মিসেস পুত্রীর কাছে গিয়ে মার্শার ব্যাপারটা বললে তিনি কিছুই বুঝতে পারেন না যে কানায়া কার কথা বলছে, কারণ মালার একটাই হোম টিচার আছে যার নাম মিসেস শোলে এবং তিনি মার্শা নামের কাউকে চেনেন না। এবার কানায়া বুঝতে পারে এই মার্শা আসলে আত্মা যাকে সে এবং মালা ছাড়া কেউই দেখতে পায় না। কানায়া সোজা মালার কাছে গিয়ে মার্শার ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে মার্শার আসল নাম সিস্টার মারিয়াম। এবার মুভি ফ্ল্যাশব্যাকে সেই রাতে ফিরে যায় যেখানে কানায়া ফুল স্পিডে গাড়ি নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই রাতে অন্য কেউ নয় বরং তার গাড়ির সাথে সিস্টার মারিয়ামের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার টেডি ওই রাতে তাদের দুজনকেই সেখানে পড়ে থাকতে দেখেছিল। সে কানায়াকে তার গাড়িতে তুলে নেয়, কিন্তু পুলিশ কেস হওয়ার ভয়ে মারিয়ামকে ওই জঙ্গলেই কবর দিয়ে দেয়। আর এটা ওই সিন যেটা আমরা মুভির একদম শুরুতে দেখেছি, অর্থাৎ কালো হুডি পরা লোকটি আর কেউ নয়, স্বয়ং টেডি ছিল। কিন্তু মারিয়াম অ্যাক্সিডেন্টে মারা যায় না, ফলে কবর দেওয়ার সময় তার হঠাৎ জ্ঞান ফিরলে সে প্রাণ বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করে, কিন্তু টেডি নৃশংসভাবে তার দুটো পা মেরে ভেঙে থেতলে দিয়ে তাকে জীবন্ত সেখানেই কবর দেয়। এদিকে তখনই কানায়ার কাছে হসপিটাল থেকে ফোন আসলে জানায় টেডি মিসিং। কানায়া গাড়ি নিয়ে ওই জঙ্গলে গিয়ে টেডিকে খুঁজতে থাকলে সে মার্শার আত্মাকে দেখতে পায় যে টেডিকে কবরের ভিতর টানার চেষ্টা করছিল এবং অবশেষে ওই একইভাবে সে টেডিকে জীবন্ত কবর দেয়। কানায়ার বাবা তাকে খুঁজতে জঙ্গলে চলে আসলে কানায়াকে উদ্ধার করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসলে তারা মারিয়াম এবং টেডির মৃতদেহ উদ্ধার করে। কানায়ার বাবা তার সাথে কানায়াকে নিয়ে যায়, আর মুভি এখানেই শেষ হয়। তো এই ছিল দ্য সিক্রেট মুভির গল্প। এবার আমি এই মুভি রিলেটেড কিছু প্রশ্ন ও ফ্যাক্টস শেয়ার করছি। তো আপনাদের মাথায় প্রথম প্রশ্ন যেটা আসছে যে সিস্টার মারিয়ামের আত্মার সাথে আরেকজন যে মহিলার আত্মা কানায়াকে হন্ট করছিল সে আসলে কে? তো আপনাদের জানাই এই মুভির মাধ্যমে ইন্দোনেশিয়ার আরবান লেজেন্ড সুস্তার নাগেসতকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সুস্তার কথার অর্থ নার্স এবং নাগেসত অর্থাৎ স্লাইডিং বা ক্রলিং অর্থাৎ গড়িয়ে যাওয়া বা হামাগুড়িকে বোঝায়। লোকমত অনুযায়ী জাকার্তা হসপিটালের এক নার্সের উপর সেই হসপিটালের এক ওয়াচম্যান শারীরিক অত্যাচার করে। সে এটার দরুন অজ্ঞান হয়ে গেলে ওয়াচম্যান তাকে কবর দিতে গেলে হঠাৎ তার জ্ঞান ফিরলে সে যখন পালানোর চেষ্টা করে তখন ওয়াচম্যান তার পা ভেঙে খুন করে ওই জঙ্গলে কবর দেয়। আসলে ওয়াচম্যান তাকে পছন্দ করত, কিন্তু বারবার প্রপোজ করার পরেও সে তাকে রিজেক্ট করলে রাগের বশবর্তী হয়ে এই কাজ সে করে। এরপর থেকেই তার আত্মা সেখানে হন্ট করত, আর সময়ের সাথে এটা ইন্দোনেশিয়ার আরবান লেজেন্ডে পরিবর্তিত হয়। এবার যেহেতু মুভিতে সিস্টার মারিয়ামের সাথেও ঠিক একই ঘটনা ঘটেছিল, তাই সে নিজেকে রিলেট করতে পেরে মারিয়ামকে হেল্প করে নিজের বদলা নিতে। আর যেহেতু অ্যাক্সিডেন্টের সময় মারিয়াম কানায়াকে লক্ষ্য করেনি, তাই সে তাকে হন্ট করতো না, কিন্তু কবর দেওয়ার সময় সে টেডিকে লক্ষ্য করলে তার সমস্ত আক্রোশ গিয়ে পড়ে টেডির উপর। এবার সুস্তার নাগেসত যেহেতু জানতো এর পিছনে কানায়া সমানভাবে দায়ী, যার কারণে সে তাকেও হন্ট করত। তো এবার লাস্ট প্রশ্ন, আরবান লেজেন্ড কি? তো এটা নিয়ে এখানে কিছু বলছি না, কারণ আমি অলরেডি একটা ডেডিকেটেড পডকাস্ট আরবান লেজেন্ডের উপর বানিয়ে রেখেছি, যার লিঙ্ক ভিডিওর শেষে দেওয়া থাকবে, সেটা চাইলে তোমরা শুনে আসতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না।
তো এবার বডি হরর মুভি বাইটের গল্প জানতে হলে বাঁদিকের ভিডিও এবং এক অদ্ভুত লাশ ও তার সাথে জড়িত রিয়েল লাইফ ঐতিহাসিক মন্দিরের এক হাড়হিম করা মুভি আনরেস্ট এর গল্প জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।